أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সকলে একবার পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে 14ই শাবান জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সকল প্রকার ঝামেলা এবং কাজ ও কামের মধ্য থেকে ফারেক করে হেফাজত করে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে জুমার মসজিদে আসবার বসার তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন। আল্লাহ পাক তৌফিক না দিলে কোনো মানুষ ভালো কাজ নেকের কাজ করতে পারে না। আল্লাহ পাক তৌফিক সাহায্য না করলে ও বান্দা কখনো খারাপ কাজ থেকে বেঁচে থাকতেও পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে বড় ভালোবেসে মহব্বত করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যে মালিক, যে রব্বে করিম, যে রব, যে সৃষ্টিকর্তা পালনকর্তা, আমাদের মনিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনছেন, সাথে সাথে কিছু দিনই কথা বলা এবং সংবাদ মতো তৌফিক ধৈর্য হিম্মত যিনি আমাদেরকে দান করেছেন, সেই মালিকের দরবারে, সেই মালিকের দরবারে তার নেয়ামতের শুকরিয়া আদায় অর্থে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ ভালোবাসার ব্যক্তিকেই তার বাসা বাড়িতে স্থান দেয়। বন্ধু তার বন্ধুকে তার বাড়িতে দাওয়াত করে, শত্রুকে কখনো দাওয়াত করে না। মহাব্বত যাকে করে না তাকে কখনো বাড়িতে হাজির করে না, আনে না। দুনিয়ার লাইনও যেমন মহাব্বত না থাকলে বাসায় বাড়িতে আনে না বা আসাও যায় না। আল্লাহ পাক বলেন, যার সাথে আমার মহাব্বত, যাকে আমি ভালোবাসি তাকেই আমি মসজিদের পথ, কোরআনের পথ, হাদিসের পথ, আমার সঙ্গে সম্পর্ক করার পথ আমি আল্লাহ পাক তাকে চিনাই। বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে বা করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে দিল থেকে, তার কুদরতি অন্তর থেকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করেন, যার বহিঃপ্রকাশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোরআন ও হাদিসের পথ, জান্নাতের পথ, নাজাতের পথ
গুনাহ থেকে বাঁচার পথ, হাদিসের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখায় দেয়। এজন্য আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহ পাক বড় মেহেরবানি করেছেন বিদায় আমরা আসতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে কোনো মানুষ উদ্দেশ্যবিহীন কাজ করে না। দুনিয়াতে মানুষ উদ্দেশ্য ছাড়া কেউ কাজ করে না। আমি এখানে বসছি, আমার উদ্দেশ্য আছে, আপনারা আসছেন, আপনাদের উদ্দেশ্য আছে। দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে দৌড়ায়। অফিসার অফিসে যায়, উদ্দেশ্য আছে। কর্মচারী তার কর্মের স্থানে যায়, উদ্দেশ্য আছে। একই রুমের ভিতরে দুই শ্রেণীর মানুষ ঢুকে, দুইজনের উদ্দেশ্য ভিন্ন রকম থাকতে পারে, তবে উদ্দেশ্যবিহীন কেউ নয়। হুজুর, একই রুমের ভিতরে উদ্দেশ্যবিহীন কেউ নয়, আবার উদ্দেশ্য আলাদা কেমন? ধরেন একটা প্রাইমারি স্কুলে ক্লাস 4 এর যে ক্লাসরুমটা, ওই রুমের ভিতরে দুই শ্রেণীর লোক প্রবেশ করে। এক শ্রেণী ছাত্র আর এক শ্রেণী শিক্ষক শিক্ষিকা। তো দুইজনেরই উদ্দেশ্য কি এক না আলাদা? তখন ধরে কিছু বোঝেন নাই। প্রাইমারি স্কুলের ভিতরে ক্লাসরুম ক্লাস 4 এর ভিতরে ছাত্রও ঢোকে, ছাত্রীও ঢোকে, শিক্ষকও প্রবেশ করে, শিক্ষিকাও প্রবেশ করে। এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা আর এক শ্রেণীর ছাত্র ছাত্রী। দুই শ্রেণীর মানুষের উদ্দেশ্য কি এক না আলাদা? যদি বলেন কেমন? শিক্ষক আর শিক্ষিকা প্রবেশ করে, আমি এই ক্লাস 4 এর যে বিদ্যাগুলো আছে বইয়ের ভিতরে, এগুলো তাদেরকে শিখাবো, তাদের উদ্দেশ্য। ছাত্র ছাত্রীর উদ্দেশ্য হলো যে স্যার যেটা শিখাবে আমরা সেটা শিখবো। তাহলে একই রুমের ভিতরে দুই শ্রেণীর লোক প্রবেশ করলেও উদ্দেশ্য আলাদা। একজন শিখানোর উদ্দেশ্য প্রবেশ করে আর একজন শিখার উদ্দেশ্য প্রবেশ করে, তবে উদ্দেশ্যবিহীন পৃথিবীতে কেউ না। মসজিদে ইমাম সাহেব প্রবেশ করে, নামাজ পড়বে, কথা ঠিক আছে, তার উদ্দেশ্য, তার নিয়ত থেকে আমি নামাজ পড়াবো, মুসল্লির নিয়ত থেকে নামাজ পড়বো। অথচ একই জায়গায় ঢুকলাম, একই অজুখানা থেকে অজু করলাম, একই বাজারের বাজার করি, একই গাছের ফল খাই, একসঙ্গেই চা খাই, তবে মসজিদের ভিতরে প্রবেশ করার সাথেই উদ্দেশ্য পাল্টা যায়, তবে উদ্দেশ্যবিহীন কেউ না। আমার উদ্দেশ্য আলাদা, আপনাদের উদ্দেশ্য আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমাদের উদ্দেশ্য যদি এরকম থাকে, তো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম আমারও একটা বড় উদ্দেশ্য। আমি উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে দুনিয়ায় পাঠাই। দুনিয়ার সাধারণ মানুষ, ইনসান, মানব জাতি যদি উদ্দেশ্যবিহীন কাজ করে না, উদ্দেশ্য নিয়েই কাজ করে, উদ্দেশ্য ছাড়া কেউ কাজ করে না, তাহলে আরশের মালিক, জমিনের মালিক, পুরা জগতের রব, তামাম কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সকলেরই মালিক মনিব আল্লাহ তাআলা উদ্দেশ্যবিহীন তার কাজ হবে না, উদ্দেশ্য নিয়েই কাজ হবে। আল্লাহর কোন কাজ উদ্দেশ্য ছাড়া নয়, আল্লাহর কাজ সব উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালতু মনে করো, অযথা মনে করো আমি দুনিয়ায় পাঠাইছি, না না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে তো অযথা পাঠাই নাই, কিন্তু কাজের জন্যই পাঠাইছি। অযথা মনে করো না, আসবা একদিন আবার আমার কাছে ফিরে, বিরাট জীবন তোমার সামনে, তবে উদ্দেশ্যবিহীন তোমাকে পাঠাই না। আল্লাহর কাছে প্রশ্ন যদি করি, আল্লাহ আপনি কি উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, কোন কারণে পাঠালেন, কিসের জন্য পাঠালেন, কি নিয়াত আপনার? আল্লাহ পাক তখন ছোট্ট একটা জবাব দিয়া বলে, মানুষ, কোটি কোটি মানুষের এক প্রশ্নের অ্যান্সার আমি এক কথাই দিয়ে দিলাম। বলে কেমনে? বলে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। জিন জাতি বাদ দিলাম, ওদের কথা আলাদা। আল্লাহ পাক বলেন, ইনসান মানব জাতি, মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যারা করবে তাদের জন্য জান্নাত, যারা করবে না তাদের জন্য জাহান্নাম। যে ডানে যাবে জান্নাত, বামে যাবে তো জাহান্নাম, ভুলে থাকবে জাহান্নাম, সঠিকে থাকবে তো জান্নাত। তো আল্লাহ যদি মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাই আল্লাহ ঘোষণা দিলেন
এ কথার ভিতরে কোনো সন্দেহ আছে? বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ? তাই যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা যে মানব জাতিকে ইবাদতের জন্য বানাইলেন, এবার এই মানব জাতির ভিতরে শুধুই কি পুরুষ না নারী আছে? ভালো করে বুঝলে উত্তর দিবেন, না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন, চুপ থাকবেন না। আল্লাহ মানব জাতিকে ইবাদতের জন্য বানালেন, এ কথাতে কোনো সন্দেহ আছে? কোরআন শরীফের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোনো সন্দেহ নাই, আমি তো তোমাদেরকে ইবাদতের জন্যই বানাইলাম। তবে মানব জাতিকে যদি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাই তো করলেন, তাহলে এর মধ্যে শুধু পুরুষ না নারীও আছে? তাহলে আল্লাহর এই উদ্দেশ্যের ভিতরে পুরা মানব জাতি আর এই মানব জাতির ভিতরে দুই শ্রেণী, এক শ্রেণী হলো নারী আর এক শ্রেণী হলো পুরুষ। আল্লাহ বলেন, সাবালেগ হওয়ার পর থেকে, সাবালিকা হওয়ার পর থেকে আমি প্রত্যেকের কাছেই আমি আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত আমি আশা করি। যারা করবে তারা কামিয়াব, সফল কাম। যারা করবে না তাদের জন্য বিশাল আযাব, ভয়ঙ্কর আযাব, ভয়ানক আযাব, কষ্টদায়ক আযাব, এমন ঘৃণিত আযাব যেটা কখনো সহ্য করার মতো না, তাদের জন্য রিজার্ভ। আবার যদি কেউ আমি আল্লাহ আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে, তো আমি আল্লাহ তাআলা তার জন্য এমন জান্নাত রেখেছি যে জান্নাত অকল্পনীয় জান্নাত। জান্নাত কল্পনীয় না অকল্পনীয়? অকল্পনীয়। ধরেন, যে জিনিস আমি দেখি না, যে জিনিস শুনি না, যে জিনিস বুঝি না, ওটা কিছুটা কল্পনা করে পাওয়া যায়, যে কল্পনায় হয়তো এমন হতে পারে, কিন্তু জান্নাত এমন জান্নাত কখনো কোনোদিন কল্পনা করে এর মূল কিনারা খুঁজে পাওয়া যায় না। এমন জান্নাত আল্লাহ আমাকে দিবেন, আপনাদেরকে দিবেন, যদি আমরা নিতে পারি। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আমাদের নেওয়ার যোগ্যতা কম, নেওয়ার যোগ্যতা নাই। তারপরেও যোগ্যতা না থাকলেও এতটুকু আশা তো করতে পারি যে আল্লাহ জান্নাতটা দিও, তুমি দেবা, এতটুকু আশা তোমার কাছে আছে। আল্লাহ বলেন, বান্দা আমার প্রতি যেমন আশা করবে, তার সাথে আমার তেমন ব্যবহার। আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দেন, বলি আমিন। তো আল্লাহ যে ইবাদতের জন্য বানাইলেন, আল্লাহ যে তার গোলামির জন্য বানাইলেন, আল্লাহ বলেন আরো একটা বাংলা একটা উদ্দেশ্য আছে, সাধারণ উদ্দেশ্য। বলে কি? বলে ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের মধ্যে মূল হলো, গোপন একটা রহস্য হলো, বান্দা তুমি দুইটা কাজ করলেই আমার ইবাদত হয়ে যাবে। দুই কাজের কি কাজ? এক নম্বর, আল্লাহ বলেন গুনাহ ছাড়বা। কি ছাড়বা? জোরে বলেন, কি ছাড়বা? গুনাহ ছাড়বা। দুই নম্বর, নেকও ছেড়ে দিবা। তাইলে নেক ধরবা, গুনাহ ছাড়বা, নেক। আর আমরাও কি বলবো যে জিন্দেগিতে গুনাহ ছাড়বো আর নেক, জোরে বলেন, গুনাহ নেক ধরবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ ছাড়া আর নেক ধরার তৌফিক দান করেন, আর মুহাব্বতে কোন আমিন। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকেও গুনাহ ছেড়ে নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, বলি আমিন। বেশি জানা লাগে না, মানা অল্প জানলেই যথেষ্ট। গুনাহ ছাড়তে হয়, নেক ধরতে হয়, পৃথিবীতে জানে না কে আছে? ও হরিপদ, কালিদাস, নারায়ণ চন্দ্র জানে, মুসলমান তো বাদই দিলাম। তো যতটুক জানি ততটুক যদি আমল করতে পারি, তো এটাই আমার জীবনের সফলতা। জানলাম বিশাল, মানলাম না, এর মধ্যে কোনো সফলতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতেন, ভারতবর্ষের ভিতরে যতগুলো আলোচক ছিলেন, ওয়াইজ ছিলেন, থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে একজন বড় মাপের ব্যক্তি ছিলেন। তিনি যদি বয়ান করতেন, তো ওই মহল্লায় আর লোক বাসায় বসে থাকতেন না। দেখেন না, এখনো পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন বড় বড় স্কলার, আলোচক জানরা যায়, লোক কিন্তু কেউ থাকে না। ওই এলাকাতে দূরের কথা, বহু দূর থেকে লোক আসে। তো ওই জামানা উনিও তেমন ছিলেন। তো ওই জামানার যে কোনো একটা এলাকায় হুজুরের বয়ান ছিল, তো আরো বহু দূর থেকে এক মুরব্বী বলে, আজকে থানভী রাহমাতুল্লাহি আলাইহির বয়ান হবে কোন জায়গায়? বলে অমুক জায়গায়। বলে আমি যাব। এখন তো মোড়ে মোড়ে, বাজারে বাজারে, বিভিন্ন জায়গায় আলেম আর হাফেজের অভাব নাই। প্রত্যেকটা মসজিদে আলোচনা, প্রত্যেকটা মসজিদে জুমার বয়ান মাইকে, সবাই শোনে, সবাই জানে, সবাই বসে, মা বোনরাও শোনে। আমল করে কয়জন? তো ওই সময় এত ছিল না।
ওই ইমাম সাহেব যাইতো, মুফতি সাহেব মুখে বয়ান করতো, মানুষ যা আসতো তারাই শুনতো। তো ওই মুরব্বী বলেন যে আমি একটু বয়ান শুনবো। বলে ঠিক আছে যাও। 75 কিংবা 80 বয়স, অনেক বৃদ্ধ মানুষ। উনি 3-4টা গ্রাম পার হইয়া বয়ানে ঢুকলেন, বসলেন, 30 সেকেন্ড কিংবা 60 অর্থাৎ 1 মিনিটের ভিতরে উঠে গেলেন। তাহলে এত কষ্ট করে যাইয়া বয়ান শোনা মিনিমাম 2 ঘন্টা তো উচিত ছিল। উনি গেলেন, বসলেন আর উঠলেন, চলে আসলেন। মহল্লার লোক ডাক দিয়ে বলে তুমি কি বয়ান শুনছো? বলে তার মানে এত কষ্ট করে থানবীর বয়ান শোনার জন্য তুমি ওই কয়েক গ্রাম পার হইয়া গেল না, আর তুমি বসলা, উঠলা, চলে আসলা, কি বয়ান শুনছো? বলে আমি বসার সাথেই এমন একটা বয়ান শুনেছি, এই বয়ানটুকির উপরেই যদি আমি আমল করতে পারি আমার জিন্দেগিতে আর বয়ানের দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। আমি বুড়া মানুষ, আমার বয়স অনেক, আমার ব্রেনে কিছু ধরে না, মাথায় রাখতে পারি না, এত বয়ান শুনলাম কিচ্ছু রাখতে পারলাম না, আমারে বয়ান শোনার লাভ নাই। বসার সাথেই থানবীর জবান থেকে এমন একটি কথা আমি শুনলাম, এর উপরে আমল করলেই আমার জান্নাত ওয়াজিব হয়ে যায়। তা বুড়াই কি কথা শুনলো? 3 গ্রাম পার হইয়া, আমাদের খালবিলও আছে, পার হইয়া যাইয়া যদি বয়ান শুনলো 1 মিনিট, আবার বলে 1 মিনিট শুনলেই আমি মাফ। যদি 1 মিনিট আমল করতে পারি আমি মাফ হয়ে যাব, আর যদি এটার উপরে আমল না করি বাকি 2 ঘন্টা বয়ান শুনলো আমার লাভ হয় না। তো জানলে জান্নাত পাওয়া যায় না, মানলে জান্নাত পাওয়া যায়। আর যা মানার জন্য বেশি জানা লাগে না, যা জানেন তাই মানলে। নামাজ না পড়লে গুনাহ, টাকা হইলে যাকাত না দিলে গুনাহ, সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ। কোন মা বোন জানে না যে বেপরদায় থাকলে গুনাহ? বলেন, কোন মা কোন বোন জানে না যে বেপরদায় চললে গুনাহ, বেপরদায় থাকলে গুনাহ, নামাজ না পড়লে গুনাহ, নামাজ পড়লে নাকি? এই অঞ্চলে জাল খেয়াও যদি দেন, বাটি চালান যদি দেন, কোন মা আর কোন বোন পাবেন 12 বছরের উপরে বয়স নামাজ না পড়লে গুনাহ? এই কথা জানেন? হ্যাঁ, ওদিকে কেটিয়ার ইমাম সাহেব, হ্যার মাইক সাইডটা, আমার সাইডটা, এই 8টা মাইকে যদি কওয়া হয় যে নামাজ না পড়লে গুনাহ, এরপরেও যদি সোনালী আর আবাসিক আর এজাক্সের মা বোনরা কয় যে আমরা জানি না, এ দুঃখ বঙ্গোপসাগরে ছোঁয়ার জায়গাও নাই। আল্লাহ এর থেকে বড় কিছু তো এই জায়গা থেকে। এখন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করে নামাজ কেন পড়ো নাই? হে মহিলা, তোমার স্বামী তো মসজিদে নামাজ পড়ছে, তুমি কেন পড়ো নাই? ওই মা আর ওই বোন কি এই জবাব জীবনও দিতে পারবে যে আল্লাহ জানতাম না তাই পড়ি? কথা বলেন, পারবে কোনোদিন? সে জানতো আর মানলো না, আল্লাহর কাছে কি জবাব দিবে? 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা কি আল্লাহকে দেওয়া যায়? নামাজ না পড়লে গুনাহ, পৃথিবীতে মুসলমান আর জানে না এমন কেউ আছে? জবান খুলে বলেন আছে কেউ? নাই। আর নামাজ পড়লে সওয়াব জানে না এমন কেউ আছে? তাহলে পড়ে না কেন? যারা পড়ে এরা প্রতি অক্তি 1000 করে টাকা পায় এরকম, আর যারা পড়ে না ওরা টাকা পায় না বিদায় পড়ে না, বিষয়টা এমন? কত কিছু না, সমস্যা এক জায়গায়। যারা পড়ে নামাজ এদের ভিতরে একটা গুণ আছে, আর যারা পড়ে না তাদের ভিতরেও একটা গুণ আছে। যারা পড়ে এদের মধ্যে একটা গুণ হলো এদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, এদের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আছে। এই কয়েকটা গুণের কারণে এরা পড়ে নাই। কারণ যে যাকে ভালোবাসে সে তা চায় তাই দেওয়ার জন্যই রেডি হয়। কথা ক্লিয়ার? আর যারা পড়ে না, একদম অনেক কাহিনী থাকতে পারে, আমি যেটা বুঝি তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা প্রেম নেই। একটা মানুষ দুনিয়ার নাপাক ভালোবাসার জন্য যদি সামনে আগাইতে পারে, 14ই ফেব্রুয়ারি আজ ফুল দেওয়ার দিবস দৌড়াইতে পারে, ওই একই মানুষটার অন্তরের মধ্যে যদি আমার আল্লাহর প্রেম আর আল্লাহর মহব্বত থাকতো, ও জীবনে নামাজ ছাড়তে পারত। কথা বলেন, জীবনে নামাজ ছাড়তে পারত? বাসায় একটা মেহমান গেলে, স্বামীর যদি কোনো মেহমান বাসায় প্রবেশ করে, বহু মা বোন অনেক সময় দেয়, গল্প করে কি খাবে, 24টা ঘন্টার ভিতরে 2-3 ঘন্টা শুধু মেহমানের কথার পিছনেই সময় দেয়। অথচ এই মা আর এই বোন আজানের পরে যায় নামাজটা বিছাইয়া 10টা মিনিট আল্লাহকে দিতে পারে না। এবার বাঙালি ভাষায় কি করবেন? দোস্ত,
চোর ডাকাতে যদি চুরি করে ঘরের বেড়া চারটা থাকে, আর আগুন যদি ধরে